তো বন্ধুরা, যারা যারা আপনারা ইউটিউব করছেন, ইউটিউবে কাজ করছেন, তাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আপনাদেরই কাজে আসবে। তো আজকে কি নিয়ে আলোচনা করব সেটা তো অবশ্যই প্রথমে আপনাদের বলবো। আজকে যে বিষয়টা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যারা যারা নতুন ভিডিও করছেন এবং সেই ভিডিওটা রিলিজ করছেন, পোস্ট করছেন, এই ক্ষেত্রে জায়গাটা অত্যন্ত জানার প্রয়োজন রয়েছে। কারণ আপনি একটা কষ্ট করে ভিডিও তৈরি করবেন ইউটিউবে ছাড়ার জন্য, আর সেই ভিডিওটা করতে কতটা পরিশ্রম লাগে, কতটা কষ্ট করতে হয় সেটা আমি জানি। আর সেই কারণেই বলছি যে ভিডিওটা যখন করবেন আর ভিডিওটা যখন পোস্ট করবেন, এই দুটোর জায়গাটায় অবশ্যই একটা জিনিস কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে টাইম। আমরা অনেকেই জানি না যে কখন আপলোড করলে ভিডিওয় ভিউজ হতে পারে। এটা নিয়ে আমি এর আগে প্রথম দিকে একটা ভিডিও বানিয়েছিলাম, তখন কিন্তু এই বিষয়টাকে আমি বলিনি, বলেছিলাম নেক্সট কোনো একটা ভিডিওই আলোচনা করব। তেমনই আজকে এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য নিয়ে এসেছি। আপনারা দেখছেন বিডি টেক ওয়ান, আর আপনাদের খুব নিজস্ব গুরুত্বপূর্ণ চ্যানেল এটা, আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। কারণ আজকে আমি যে বিষয়টাকে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে টাইম। কারণ আপনি ইউটিউবে কাজ করছেন, ইউটিউবে ভিডিও বানাচ্ছেন, আর ইউটিউবে ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপনি যখন ইউটিউবে পোস্ট করছেন, সেই ভিডিওটাই ভিউজ হোক আপনি চাইছেন। কারণ আপনি কিছু আর্নিং করতে চাইছেন, বা হয়তো নতুন চ্যানেল খুলেছেন, চ্যানেলটিকে গ্রো করতে চাইছেন। যেটাই করুন না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনার ভিউজের প্রয়োজন আছে। আর ভিউজ কখন হবে সেটা কিন্তু ইউটিউব বলে দিয়েছে। তাই সঠিক সময়ে আপনি আপনার চ্যানেলের ভিডিওটা আপলোড করুন। কিন্তু আপনি বলবেন আমি তো বুঝতে পারছি না কখন আমি ভিডিওটা আপলোড করব। তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। বেশি কথা না বাড়িয়ে আমি ফার্স্ট চলে যাচ্ছি একদম ওয়াইটি স্টুডিওতে। তো আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম। এবার আমি আমার ব্লগ চ্যানেল দিয়ে আপনাদের দেখাবো। তো আমি ওয়াইটি স্টুডিওটা অন করে নিলাম। ওয়াইটি স্টুডিও অন করার পর আমার ব্লগ চ্যানেলটা একদম লগ ইন করা রয়েছে। তো সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা করতে হবে, অর্থাৎ যেখানে আপনারা যাবেন ফার্স্ট, সেটা হচ্ছে অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সে আমি ক্লিক করে দিলাম। অ্যানালিটিক্সে যাওয়ার পর আমাকে কিন্তু, যেহেতু কখন আমি ভিডিও আপলোড করব দেখতে হবে, তার জন্য কিন্তু আমাকে অডিয়েন্স মাথায় দেখতে পাচ্ছেন, রিসার্চ আছে, ওভারভিউ আছে, কন্টেন্ট আছে, অডিয়েন্স আছে, এই অডিয়েন্সে ক্লিক করতে হবে। অডিয়েন্স আমি ক্লিক করলাম। অডিয়েন্সে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে একদম তলাতেই দেওয়া রয়েছে একটা কালারিং দিয়ে, যে হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, অর্থাৎ কখন ইউটিউবে আমার ভিউয়ার্স রয়েছেন। তার জন্য যে জিনিসটা আপনারা অনেকেই বুঝতে পারেন না, সেখানে একটা আমাকে ক্লিক করতে হবে। তো এবার এখানে আমি ক্লিক করলাম। তো অবশ্যই এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝার দরকার আছে যে কোন কোন বার, সেটা কিন্তু মাথায় দিয়ে দিয়েছে। আর একটা ছক দিয়ে দিয়েছে, ছকে কিন্তু বারগুলো মাথায় দিয়েছে, যদিও ইংলিশে আছে। আর বাঁদিকে কিন্তু টাইমিংগুলো শো করাচ্ছে। এই জায়গাটা অনেকে বুঝতে পারেন না, তার জন্যই কিন্তু আপনারা সঠিকভাবে সঠিক টাইমে ভিডিও পোস্ট করতে পারেন না। তাই জন্য বলছি, আপনি ভিডিওটা কখন আপলোড করে রাখবেন সেটা বড় কথা নয়, ভিডিওটা কখন আপনি রিলিজ করবেন অর্থাৎ সেই জায়গাটা জানার প্রয়োজন রয়েছে। আপনি আপনার সময় মতো আপলোড করে রাখতে পারেন, কিন্তু ভিডিওটা রিলিজ করবেন কিন্তু এই টাইমিংটাকে ফলো করে। তাহলেই কিন্তু আপনার ভিডিওয় ভিউজ আসবে, এটা 100% গ্যারান্টি আমি বলছি। তো আপনাকে চিন্তা করতে হবে এবার এখানে কখন আপনার ভিউয়ার্স রয়েছে। এখানে লাস্ট 28 দিনের হিসাব কিন্তু দিয়ে দিচ্ছে। প্রথমেই দেখুন মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে। তো এখানে বারগুলো কিন্তু দিয়ে দিয়েছে। আর বাঁদিকে কিন্তু আমাদের টাইমিং শো করাচ্ছে 23টা 59, 5টা 59, 11টা 59, 17টা 59। তো এই অনুযায়ী কিন্তু আপনি টাইমিংটাকে দেখুন, হিসাব করে নিন, তাহলেই কিন্তু আপনি বুঝে যাবেন। এবং সেই অনুযায়ী আপনি এবার বলবেন যে আমি তো বুঝতে পারলাম না, কারণ কখন আমার ভিউয়ার্স বেশি রয়েছে, কি দেখে বুঝবো। এখানে 4টে কালার আছে, আপনারা একবার তলার দিকে একটু আসলে দেখতে পাবেন, ফিউ ভিউয়ার্স আর মেনি ভিউয়ার্স। কম সংখ্যক ভিউয়ার্স কখন রয়েছে, তার জন্য কি কালার। এই যে কালার, যে কালারটা দেখাচ্ছে ছকের মধ্যে, তার ডিপ আছে
একটু হালকা লাইট আছে, একদম ব্ল্যাক দিয়ে একদম লাইট আছে, আর একটা মিডিয়াম লাইট আছে। প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে আমি যদি চিন্তা করি মেনি ভিউয়ার্স, অনেক ভিউয়ার্স যখন থাকবে তখন আমার ভিডিওটা আমি চ্যানেলে রিলিজ করব, যেখানে কিছু ভিউজ কাউন্ট ভালো হতে পারে। তাহলে কিন্তু মেনি ভিউয়ার্স, ডিপ কালার, সব থেকে ডিপ যে কালারটা গোল দেওয়া রয়েছে, অর্থাৎ যে কালারটা ডিপ, সেই ডিপ কালারটা ঠিক যে ঘরে রয়েছে সেই বার আর টাইমিংটা বাঁদিকে রয়েছে, সেইভাবে আপনি দেখে নিন। সেইভাবে কিন্তু আপনি ভিডিও পোস্ট করুন। ডিপ কালার যেখানে রয়েছে সেই ঘর অনুযায়ী, সেই টাইম অনুযায়ী আপনি ভিডিও পোস্ট করুন, আপনার ভিডিও ভিউজ হবে 100% গ্যারান্টি রইল। আর হচ্ছে যদি আপনি ফিউ ভিউয়ার্স, একটু কম সংখ্যক আছে এরকম দেখেন, তাহলে দেখতেই পাচ্ছেন যে তার আগের একটা টিপ আছে। যদি একদম কমে যাচ্ছে, অর্থাৎ নেই বলতে পারি, তো সেক্ষেত্রে আর একটু কালার আছে হালকা করে। আর একদম ভিউয়ার্স নেই, সেখানে কিন্তু একদম প্রথমে স্টার্টিংয়ে দেখাচ্ছে কি সেটা একদম ব্ল্যাক হয়ে আছে, যে জায়গাটা কালো কালো হয়ে আছে, যে জায়গাটা কিন্তু একদমই ভিউয়ার্স নেই ওই টাইমটা দেখাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনি নির্বাচন করে নিন যে আপনার ভিডিওটা কখন ইউটিউবে পোস্ট করা উচিত, কখন রিলিজ করবেন। আপনি আপলোড করে রাখতেই পারেন, সেটা প্রিমিয়ার করে দিন, কখন আপনার ভিউয়ার্সরা রয়েছে দেখে নিন, সেই সময়টা আপনি টাইমিং করে দিন, সেই সময় আপনি রিলিজ করুন। দেখুন আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য হবে। অর্থাৎ আপনি যে ভিডিও ভিউজ পাচ্ছেন না, একটা কি দুটো হয়ে থেমে যাচ্ছে, সেই ভিডিওতে আপনি কিন্তু ভিউজ অবশ্যই অবশ্যই পাবেন। আজকের ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন, লাইক করবেন, শেয়ার করবেন, না হয়ে থাকলে কমেন্ট করবেন। অবশ্যই সঙ্গে থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন মনে করেন। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কোনো আবার টপিক নিয়ে।